আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মহিলা বিষয়ক অধিদপ্তরে আবেদন করেছো বা আবেদন করবা অফিস সহায়ক পদে, ঠিক আছে? আমি আবারও বলছি, যারা মহিলা বিষয়ক অধিদপ্তরে অফিস সহায়ক পদে আবেদন করবা, আমি পেজটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মহিলা বিষয়ক অধিদপ্তরে যারা আবেদন করবা, অফিস সহায়ক পদে যারা আবেদন করবা, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কেননা আমরা আজকে অফিস সহায়ক পদের যে প্রশ্ন প্যাটার্নটা বিগত বছরের, সেটা আমরা সলভ করব এবং দেখব কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কেমন টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে? এবং আমরা চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তোমরা জানো 2026 সালে মহিলা বিষয়ক অধিদপ্তর একটা বিশাল সার্কুলার প্রকাশ করেছে। হ্যাঁ, মহিলা বিষয়কে যারা এখনো পর্যন্ত জানো না যে মহিলা বিষয়ক একটা সার্কুলার চলতেছে, তারা জেনে নাও যে আবেদন কিন্তু 2026 সালে প্রায় 1 মাস মেয়াদি চলবে। ওকে, এখানে লেখা আছে যে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। ওকে, আচ্ছা। সো যারা যারা হচ্ছে অফিস সহায়কে আবেদন করেছো বা আবেদন করবা, 438টা পদ রয়েছে, যেহেতু বিশাল একটা পদ রয়েছে। সো এই ট্রেডে কিন্তু সবাই বেশি আবেদন করবে। এই ট্রেডের আজকের প্রশ্ন নিয়ে আলোচনা করবো, বিগত বছর কেমন প্রশ্ন এসেছিল বা কোন কোন টপিক থেকে এসেছিল, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা আমি শুরু করি, আর তুমি পেজটি ফলো করে দাও। আর তোমরা যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহায়ক পদের চূড়ান্ত সাজেশন নিতে চাও বা পিডিএফটা নিতে চাও, প্লিজ দয়া করে হোয়াটসঅ্যাপ নাম্বার নক করে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে নক করলে যে কোনো বাহিনীর যে কোনো চাকরির সাজেশন তুমি আমাদের থেকে নিতে পারবা। তাহলে চলো আমরা বিস্তারিত আলোচনা করি। প্রশ্নটার সমাধান দেখি, বিগত বছর যে প্রশ্ন সমাধানটা, এটা আগে দেখি বা কেমন প্রশ্ন এসেছিল। এখানে দেখো, মহিলা বিষয়ক শিশু মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা 2023, ঠিক আছে? সো 2023-এ যে প্রশ্নটা এসেছে, এটার আলোকে কিন্তু 2026-এ প্রশ্নটা আসবে। তো এই প্রশ্নটা যদি তুমি সলভ করতে পারো, তাহলে হচ্ছে যে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, লিখিত পরীক্ষা নিয়ে আর ভাবতে হবে না। ওকে, আচ্ছা চলো আমরা প্রশ্নের সমাধান করি। এখানে দেখো, প্রথমেই বাংলা থেকে আসছে, সন্ধি বিচ্ছেদ করুন জৈনক নাবিক। সন্ধি বিচ্ছেদ দুইটা দিয়েছে, জৈনক এবং নাবিক। আচ্ছা, সো এটার এটার উত্তরটা কি হবে বা সমাধানটা কি হবে, এটা আমরা পরে আলোচনা করতেছি। আগে আমরা প্রশ্ন কি কি এসেছিল এটাকে দেখে নিই। তারপরে আমি শব্দটি কোন বচন? আমি শব্দটি কোন বচন? তারপরে সাহেব শব্দটির বহুবচন কি? সাহেব শব্দটির বহুবচন কি? তারপরে 4 নম্বর এসেছিল, এক কথায় প্রকাশ করুন। প্রকাশিত হবে এমন সমুদ্রের ঢেউ, যা পূর্বে ছিল এমন নেই। তারপর 5 নম্বর এসেছিল, শুদ্ধভাবে লিখুন। পুরস্কার মহীয়সী, মহীয়সী। তারপর বিপরীত শব্দ এসেছিল, অধম, ঠিক আছে? অধমের বিপরীত শব্দ কি? উত্তম। ওকে, সো কয়টা টপিক থেকে এসেছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টপিক থেকে কিন্তু প্রশ্ন এসেছে, একদমই ইজি। অফিস সহায়ক পদে যারা আবেদন করবে একদমই ইজি প্রশ্ন আসবে। তারপরে 8 নাম্বার চলে আসছি, ইংরেজি থেকে জায়গা এসেছিল। এখানে দেখো, ট্রান্সলেট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। আয় বুঝে ব্যয় করো, আয় বুঝে ব্যয় করো, এটার ইংরেজি ট্রান্সলেশনটা করতে বলছে। তারপরে মেয়েটি নাচতে নাচতে চলে গেল, এটা ট্রান্সলেশনটা করতে বলছে। তারপর মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই ভুল করে, ইংরেজি ট্রান্সলেশন থেকে কিন্তু এই কয়টা ট্রান্সলেশন এসেছে। আচ্ছা, তারপরে 8 নাম্বার এসেছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপোরিয়েট আর্টিকেলস প্রিপোজিশন। আর্টিকেলস এবং প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন এসেছে। এখানে কি, আই সে ড্যাশ ওয়ান আইড ম্যান মিস্টার করিম অ্যাডমিটেড হিমসেলফ ড্যাশ দিস স্কুল। ওকে, এখানে কি হবে, ড্যাশের জায়গায় কি হবে, এই প্রশ্ন তোমরা লিখে দিবে। আচ্ছা, তারপরে সি নাম্বারে কি, হি ইজ নো ড্যাশ মি। ডি নাম্বার এসেছে, কারিম ডাইড ড্যাশ করোনা। ওকে, 9 নাম্বার, মেক ওয়ান সেন্টেন্স ইউজিং দ্য ফ্লোয়িং ক্যাচ ওয়ার্ড। লিবারেশন, তারপর ফাদার অফ দ্য নেশন, রেসপন্সিবিলিটি। ওকে, এই কয়েকটা দিয়ে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে বলছে তোমাদেরকে। আচ্ছা, এই ছিল ইংরেজি এবং বাংলা টপিক থেকে। এবং আমরা যদি ম্যাথে চলে আসি, ম্যাথে কি দিয়েছে, উৎপাদক বিশ্লেষণ থেকে প্রশ্ন এসেছে, এ স্কোয়ার মাইনাস এ ওয়ান এ 1 প্লাস 2 মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 11 নম্বর, এটা হচ্ছে মানগত মান নির্ণয় থেকে একটা অঙ্ক এসেছে। 12 নম্বর, একটি সামুদ্রিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। সামুদ্রিকের ভূমি 20 মিটার ও উচ্চতা 5 মিটার হলে বর্গের কোণের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো এই ক্ষেত্রফল থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই 100%। 13 নম্বর,
একটি বই 36 টাকা বিক্রি করলে যা ক্ষতি হয়, 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত? সো এই বিক্রয় এবং ক্রয় মূল্য থেকে একটা প্রশ্ন আসবে। আচ্ছা, এখন আমরা জিকেতে চলে যাচ্ছি বা জেনারেল নলেজে চলে যাচ্ছি। 14 নম্বর, বাংলাদেশের সাথে কোন দেশের সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে কোন দেশের সীমান্ত রয়েছে? ভারত এবং মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে। 15 নম্বর, বাংলাদেশের বাইরে অন্য কোন দেশে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হয়েছে? উত্তর হচ্ছে কি সিয়েরা লিওন। আমি যতটুকু জানি ততটুকু বলে দিচ্ছি, আর যেগুলো আমি বলি নাই সেগুলো তোমরা গুগল করে দেখে নিবা, অথবা আমি পরবর্তী ভিডিওতে এটা সমাধান নিয়ে আসবো। তারপর বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগরকে গঠিত হয়েছিল, এটা যদি তুমি পারো ভিডিওর কমেন্ট বক্সে জানাও। তারপরে বাংলাদেশের 4টি প্রধান নদীর নাম লিখতে বলেছে, বাংলাদেশের 4টি প্রধান নদীর নাম। তারপরে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য। তারপর ইপিজেড এর পুনরূপ কি? ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড এর পুনরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। তারপর ভাটিয়ালি কোন অঞ্চলের গান? ভাটিয়ালি কোন অঞ্চলের গান? এটা যদি জানা থাকে কমেন্ট বক্সে জানাও। একদমই ইজি প্রশ্ন আসবে, সো এত ভয় পাওয়ার কোনো কিছু নেই, যেহেতু অষ্টম পাশে এটা আবেদন করা যাচ্ছে, সো এখানে ইন্টারমিডিয়েট অনার্স দিয়েও অনেকে আসবে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? 22 নাম্বার, আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়? 23 নাম্বার, কম্পিউটারে ব্যবহৃত এইচডিডি এর পুনরূপ কি? ঠিক আছে, সো এই ছিল অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান 2023 সালে। সো এই প্রশ্নের আলোকে কিন্তু তোমাদের 2026 সালে প্রশ্ন হবে। সো 2026 সালে যারা একটা চূড়ান্ত সাজেশন নিতে চাচ্ছ ভাই, একদম 70 থেকে 80% কমন আসবে, জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার নক করো, একদমই অল্প টাকায় তোমরা আমাদের থেকে সাজেশন নিতে পারবা। সো তোমাদের সাথে দেখা হচ্ছে শীঘ্র নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সাজেশনে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবা না।